সংক্ষেপে আমি আপনাকে একটা কথাই বলতে চাই, প্রেমে পড়ে গেছি আপনার। আপনার মতো একজন সেন্সিবল মানুষের থেকে এটা এক্সপেক্টেড না। সে মর্নিং শুভ, আমার বুঝতে ভুল হয়ে গেছিল। ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি নিয়ে কোনো সম্পর্ক তৈরি করতে যাবেন, তাতে সম্পর্ক হারাবেন আর ভালো বন্ধু। মানুষটাকে ইনোসেন্ট পেয়ে তার মনের সাথে এভাবে খেললি অলকা? যে মানুষটা তোকে বাঁচাতে নিজের প্রাণের পরোয়া করেনি, তার বিশ্বাস তুই এভাবে ভেঙে দিলি? তুই নিজেকেও তো ঠকাচ্ছিস অলকা, তুই নিজেও তো ভালোবেসে ফেলেছিস শুভকে। না, আমার পক্ষে আর এগুলো সম্ভব না। আমি জানি আমি ভুল করেছি শুভ, আপনাকে অপমান করে আমি ঠিক করিনি, আমি ভুল করেছি। আপনার মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনার পুরো পরিবার যা চাইছে তা সম্ভব না, কখনো সম্ভব না। আমি আপনাদের কোনোদিনও সত্যিটা বলতে পারবো না, তাই এভাবেই আপনাকে থামাতে হয়েছে। আপনারা আমার সম্পর্কটা এখানেই থাক। আপনি আপনি এখন এখানে কি করছেন? ভেতরে আসুন। আপনাদের বাড়িতে ওভাবে রিঅ্যাক্ট করে ফেলার জন্য আমি দুঃখিত, কিন্তু এখন এই নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না মিসেস লাইলি। মুখ ফিরিয়ে নিলে কি চোখের জল আড়াল করা যায়? মনের কষ্ট চেপে রাখবেন কি করে? কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদছি না তো। আপনি ভুল বুঝছেন, ওই আমার চোখে কিছু একটা পড়েছিল। মিতুল পালের মানুষ চিনতে কখনো ভুল হয় না। আমি জানি আপনি শুভদাদাকে কথাগুলো বলেছেন ঠিকই, কিন্তু ওগুলো একটাও আপনার মনের কথা নয়। আপনার প্রত্যেকটা কথা শুভদাদার মনে যতটা রক্ত জড়িয়েছে, আপনার মনে ঠিক ততটাই ব্যথা লেগেছে। তাই জন্য এখানে এভাবে এসে কাঁদছেন, তাই তো? আপনাকে আগেই বললাম আমি এই প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আপনার অন্য কোনো ব্যাপারে কথা থাকলে বলুন, আমি বলছি। কিছু বলার নেই, আমি আজ বলতে আসিনি, শুনতে এসেছি। আর যা শোনার আমি আপনার মুখ থেকে শুনবো। সত্যি আপনি শুভদাদাকে ভালোবাসেন না? শুভদাদার কথা ভাবেন না? আমি আপনার কাছ থেকে জানতে চাই ম্যাডাম, সত্যিকারের আপনার মন কি চাই সেটাই আমি শুনতে এসেছি। সে তো আমিও বুঝে উঠতে পারছি না যে আমার মন কি চায়। সত্যি আপনার শুভদাদার জন্য কোনো অনুভূতি নেই? চুপ করে থাকবেন না ম্যাডাম, আপনাকে বলতে হবে। একটা মানুষ আপনাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে, তাকে যদি আপনি ফিরিয়ে দেন তাহলে ফিরিয়ে দেওয়ার কারণটাও তো আমাদের বলতে হবে। কোনো অনুভূতি নেই আপনার? না, অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। কি ভাবেন উনি নিজেকে? দুদিন ভালোভাবে কথা বলেছি বলে উনি দুম করে সবার সামনে বলে বসলেন যে আমাকে ভালোবাসেন। আমি ওনাকে ভালোবাসি না। যদি সত্যি ভালোবাসেন না, তাহলে হাসপাতালে শুভদাদার জন্য সেই রাতটা থেকে গেলেন কেন? একজন অন ডিউটি পুলিশ অফিসার হিসেবে ওটা আমার দায়িত্ব ছিল, কারণ
আমি সামনে থাকাকালীনই অ্যাক্সিডেন্টটা ওই হয়েছিল। জন্য ঠাকুরের সামনে শুভদাদাকে নিয়ে যে প্রার্থনা করে গেলে, সেটাও বুঝি অন ডিউটি পুলিশ অফিসার হিসেবে আপনার দায়িত্ব ছিল। আচ্ছা ম্যাডাম, পুলিশের দায়িত্ব পালন করতে গেলে চোখে জল আনতে হয় বুঝি? ঠাকুর, তুমি কেন বারবার আমায় এভাবে পরীক্ষার মুখে ঠেলে দিচ্ছ? ওনাকে আমি কি করে সব সত্যিটা বলি? চুপ করে গেলেন যে, কেন নিজেকে ঠকাচ্ছেন আপনি? দেখুন ম্যাডাম, আমি জানি আপনি এমনি এমনি শুভদাদার হাতে হাত রাখেননি, তাহলে কেন সম্পর্কটা থেকে দূরে সরে যাচ্ছেন? থাকতে দিতেন শুভদাদাকে শুভদাদার মতো। কেন ওকে আশার আলো দেখিয়ে আবার অন্ধকারে ঠেলে দিচ্ছেন বলুন তো? দেখুন ম্যাডাম, আমি সবকিছুই জানি। আমি বারবার করে আপনাকে বলছি, আপনি যদি দূরে সরে যান তাহলে কিন্তু শুভদাদার ভালোবাসার প্রতি বিশ্বাসটাই ভেঙে যাবে। ওর জীবন তো শেষ হয়ে যাবেই, আপনি নিজে ভালো থাকবেন তো? সম্ভব নয়, সম্ভব নয় আমার পক্ষে সম্পর্কে জড়িয়ে পড়া, কারণ আমার একটা অতীত আছে মিসেস লাহিড়ী, আর সেই অতীতটাই আমাকে টেনে ধরে রেখেছে। বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আপনি বিবাহিতা? ছিলাম কোনো এক সময়। ছিলেন মানে? মিসেস লাহিড়ী, আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু স্থায়ী হয়নি। আমার ডিউটি, আমার কাজ, তার উপর আমার ইগোর সমস্যা, সবকিছু মিলিয়ে আমি বিয়েটাকে টেকাতে পারি। আমি চেষ্টা করিনি এমনটা না, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সম্পর্কটাকে বাঁচাতে পারিনি। আমার নতুন ঘর সংসার একটা দমকা ঝড়ে সবকিছু উড়ে গেল, তাই নতুন করে আর সম্পর্কে জড়াতে আমি চাই। আমি বুঝতে পেরেছি ম্যাডাম, পুরনো সম্পর্কটাকে আপনি এখনো ভুলতে পারেননি, কিন্তু যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না বলেই চলে গেছে। আপনি যদি এভাবে অতীতটা আঁকড়ে ধরে বসে থাকেন তাহলে ভবিষ্যতের দিকে দেখবেন কি করে? অতীতটাই এত ভয়ঙ্কর ছিল যে সেটা এখনো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় আমি পাই না। এই বিয়ে থেকে আমার এত খারাপ অভিজ্ঞতা হয়েছিল যে সম্পর্কের নামটা শুনলে আমার মধ্যে একটা ট্রমা কাজ করে। আমি নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে চাই না। কেন ম্যাডাম? আপনার মতো একজন দাপুটে পুলিশ অফিসার এইভাবে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে? আপনি সবটা জানেন না তাই এই কথা বলছেন মিসেস লাহিড়ী। আবার সেই ইগোর লড়াই, আবার সেই ডিভোর্স। একজন দাপুটে পুলিশ অফিসার বলে যাকে জানেন আপনারা, বিয়ের পর সংসার করতে গিয়ে তারও যে কি ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল তা যদি আপনি শোনেন, সম্পর্কের ওপর থেকে আপনার নিজের বিশ্বাস টলে যাবে। ওই ভয়ানক দিনগুলোকে আমি আর ফিরিয়ে আনতে চাই না। আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু জীবনের সব অভিজ্ঞতাই খারাপ হয় না। জীবনের সবকটা দিনে কি চিরকাল সাদা কালো থাকে? না, কিছু কিছু দিনে জীবনের সমস্ত রঙও ঢেলে দেওয়া থাকে। সেটাই তো ভয় হয় আমার, কারণ আমার জীবনে যতটুকু রং আছে সেইটুকুও যদি চলে যায়। যাবে না, আমি আপনাকে বলছি, আপনি বিশ্বাস করুন আমাকে, শুভদাদা এমন মানুষই নন। আপনি একবার শুভদাদার হাতটা ধরে দেখুন, আপনি ভালো থাকবেন, শুভদাদাও ভালো থাকবেন, আপনারা দুজনেই খুব ভালো থাকবেন। আমি একাই অনেক ভালো আছি, আবার সম্পর্কের মধ্যে জড়িয়ে আমি নিজের ভালো থাকাটাকে বিসর্জন দিতে পারবো না। আর আমার জীবনের সাথে শুভর জীবনটাকে জড়িয়ে আমি ওর জীবনটা নষ্ট করতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব না। আপনি বাড়ি গিয়ে শুভকে বুঝিয়ে বলবেন, আমার দিকটা বলবেন, তাহলে আশা করি উনি বুঝবেন। আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। এক্সকিউজ মি। ভোলে বাবা, তুমি কোন বিপদের মুখে দাঁড় করালে বলো তো আমাকে? প্রত্যেকবার যখনই ভাবে সবকিছু ঠিক হয়ে যাবে তখনই কেন এমন হয়?
কেন চিরকাল আমি সবার মুখের হাসিটা ধরে রাখতে পারি না? প্রত্যেকবার কোনো না কোনো বাধা এসে সবার আনন্দগুলো শেষ করে দেয়। মিতুল মা বাড়ির বাইরে আছে, আর বাড়ির বাকি সবাই ভালো কাকুকে নিয়ে ব্যস্ত আছে। এই সুযোগে আমি শিবার সাথে দেখা করে আসি, আর ঠিক সময়ের মধ্যে ফিরে আসতে হবে। ট্যাক্সি ট্যাক্সি, কাটাকল বস্তি যাবে, চলো। গুগলি না? এত রাত্রে একা একা ট্যাক্সি নিয়ে কোথায় গেল? ওই ট্যাক্সিটাকে ফলো করো তো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, নজরের বাইরে যেতে দিও না। তো রাত্রে গুগলি কাঁটাকল বস্তিতে কেন এলো? শিবার বাড়িতে এলো, কিন্তু শিবার বাড়িতে যদি এসে থাকে তাহলে কাউকে কিছু না বলে এলো কেন? না অন্য কোথাও এসেছে? বলে বাবা, আমার কিন্তু খুব ভয় হচ্ছে। মেয়েটা আবার নতুন কোনো বিপদ ডেকে আনছে না তো? আমাকে গিয়ে দেখতে হবে কোথায় গেল। কি হয়েছে গুগলি তোর? না! তার মানে আমি ঠিকই ধরেছি। গুগলি কোনো একটা ব্যাপার আমাদের প্রত্যেকের কাছ থেকে লুকোতে চাইছে। সেই জন্যই এত রাত্রে কাউকে কিছু না বলে কাটাকল বস্তিতে এসেছে। কি লুকোতে চাইছে গুগলি? আরে গুগলি বেটা, কখন এলে? মিতুল ম্যাডামও এসেছেন নাকি? না, আমি একাই এসেছি। ও, মা পরে আসবে। আসলে চিন্তা হচ্ছিল। কিভাবে জ্বরটা বাঁধালি তুই? সব বলছি। মা, একটু চায়ের ব্যবস্থা করো না। হ্যাঁ, তোরা গল্প কর, আমি চা করে আনছি। চল, আমিও যাই। আরে তুই উঠছিস কেন? তুই রেস্ট কর। ঠিক আছে, তুমি কেন এসেছো এখানে? আরে তোর জন্যই আমার চিন্তা হচ্ছিল। আরো বেশ কিছুদিন তদন্ত চলবে, কিন্তু তা বলে এই অবস্থায় তোকে একা কিভাবে ফেলে দি বল? আমরা কি ধরা পড়ে যাবো গুগলি? কিচ্ছু হবে না, তুই একদম টেনশন করিস না। আমি আছি তো, দরকার হলে আমি নিজে সমস্ত দোষ স্বীকার করে নেব। কি দোষ স্বীকার করবি তুই গুগলি? এমন কি দোষ করেছিস তুই যেটা আমার কাছে স্বীকার করিসনি? আরে মিতুল ম্যাডাম, আপনি কখন এলেন? গুগলি বেটা তো বললো ও একা এসেছে। ও এখন অনেক কথাই বলবে। গুগলি, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি, তুই কিন্তু খুব ভালো করে জানিস আমি ভালোর খুব ভালো। আর যদি কিছু ভুল করিস, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কি করেছিস তুই? আর কোনো রাস্তা নেই, মিতুল মা তো সবটাই ধরে ফেলেছে। কিন্তু আমি শিবার উপর কোনো দোষ আসতে দেব না, সবটা নিজেই স্বীকার করে নেব। আর লুকিয়ে লাভ নেই গুগলি, তোমার মাকে সব সত্যিটা বলেই দি। সব আমার দোষে হয়েছে। শিবা, না, আমাকে বলতে দাও। কতদিন আর লুকোবে এভাবে? আমার মা প্রত্যেক মুহূর্ত আমাকে সন্দেহ করছে। মিতুল ম্যাডাম তোমাকে সন্দেহ করছে। এর থেকে সত্যিটা বলে দেওয়া অনেক ভালো। কি করে মিতুল মায়ের সামনে বোঝাই আমি শিবাকে? ওই ইমোশনে বয়ে গিয়ে আবার আর একটা বড় ভুল করতে চলেছে। শিবা, আমি তোকে বিশ্বাস করি। আমি জানি গুগলি কিছু বলবে না। তুই বলতো সত্যিটা কি? শিবা, সচ সচ বলো, ওই রাতে রাস্তায় কি হয়েছিল? সেদিন রাতে আমি আর গুগলি স্কুটিতে করে গেছিলাম। কোথায় গেছিলিস?
চুপ করে আছিস কেন বলতো? কোথায় গেছিলি সেটা বলতে হবে তো। আমরা দুজন মিলে বরফের গোলা খেতে গেছিলাম। ক্যা? বরফের গোলা খেতে গেছিলিস? তো এতে এত লোকানোর কি আছে? আসলে আমার তো কাঁচা বরফ খেলে ঠান্ডা লেগে যায়, আর সেদিন গুগলির সাথে আমি 3টে বরফের গোলা খেয়েছিলাম, আর এখন জ্বর বাঁধিয়েছি। তাই যাতে মায়ের কাছে ঝাড় না খাই, এই কথাটা আমি লুকিয়েছিলাম। কান টেনে তোমার লম্বা করে দেবো। এখন কার বুখার হয়েছে শুনি? বান্দর কহিকা। তোরা যা কাণ্ড করিস না, আমি বুঝতে পারি না। তো আমি কি না কি ভাবছিলাম। মা চলো, ভাইয়ের খাবারটা বানাতে হবে তো। আপ লোক বাতচিত করো, হ্যাঁ আমরা আসছি। শিবা, যদি কখনো মনে হয় কিছু ভুল করেছিস, কখনো সেটা মনের মধ্যে লুকিয়ে রাখবি না। তাতে নিজেরও ভয় বাড়বে আর জটিলতাও আরো বাড়বে। মায়ের কাছে গিয়ে সবটা স্বীকার করে নিবি, বুঝেছিস? আমার মায়েরও তো সময় কোথায় যে আমার কথা শুনবে? আসলে তোর মা তো ব্যস্ত মানুষ, কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আচ্ছা, সেরকম হলে তুই আমাকে বলবি, আমিও তো তোর মায়েরই মতন। আমারও জানি না কেন আপনাকে মায়ের মতো মনে হয়। ঠিক আছে, এবার থেকে সব কথা আপনাকে বলবো। লক্ষ্মী ছেলে। গুগলিকেও বলি আরি, তুই তো বড়, তুই আগে থেকে আমাকে বলে দিলি না কেন? মিছি মিছি আমরা দুজনেই ভয় পেলাম। আমরাও তো ভয় পেয়ে গেছিলাম। অবশ্য তোদের আর দোষ কোথায়? রণদাদা মারা যাওয়ার পর থেকে পুলিশ মিছিমিছি যা হেনস্থা করা শুরু করেছে, সবকিছুতেই ভয় লাগে। মিতুল মা, তোকে আমি কি করে বোঝাই? তুই ভুল নোস, তোর আশঙ্কা মিথ্যে নয় মিতুল মা। মিতুল, হ্যাঁ বলছি অফিসে আছি এখন। এখন এত তাড়াতাড়ি? হ্যাঁ, অনেকগুলো কাজ আছে। এতদিন আমাদের বলতে যা গেল, ফাইলগুলো আপডেট করতে হবে, অফিসে গিয়ে অনেক কাজ আছে বুঝলে। অফিসে আগের মতো সাজাবো। যাকে ভালোই হলো, শুভদাদা তো এই সময় অফিসে বেরোয়। তাহলে তুমি এক কাজ করো, তুমি শুভদাদাকে অফিসে নামিয়ে দিয়ে তারপর যেও। একা আজকে যেতে দেওয়া যাবে না ওকে। ছেলেটা বলতে যা গেল, আমি ডাকছি ওকে। শুভ, শুভ, শুভ। মিতুল, কি ব্যাপার বলো তো? এত করে ডাকছি, নামছে না? সেটাই তো ভাবছি। শুভ দাদা, শুভ দাদা। শুভ, কি হয়েছে রে? শুভ দাদা, দেখো কখন থেকে ডাকছি, শুভ কেউ নামছে না। আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে ডেকে আনছি। ওই তো ভালো কাকু এসে গেছে। শুভ, কিন্তু তুই রেডি হোসনি? তুই বেরোবি না? শুভ দাদা, তুমি তুমি কি আজ অফিসে যাবে না? শুভ, ওটা নিয়ে অত ভাবিস না, যা হয়েছে সেটা ভুলে যা। শুভ দাদার মতিগতি ভালো ঠেকছে না, কারোর কথাতেও সেরকম মন নেই। ওর মনে অন্য কিছু চলছে না তো? শুভ দাদা, সত্যি করে বলো তো, কেন যাবে না তুমি আজ অফিসে? কি লুকোচ্ছ আমাদের থেকে? নজর সরিয়ে নিয়ে কথা এড়ানোর চেষ্টা করো না। তাকাও আমার দিকে, বলো না কি লুকোচ্ছ? হ্যাঁ মিতুল, আমি বলবো ভাবছিলাম, কিন্তু আসলে ব্যাপারটা তুমি এরকম কেন করছো শুভ দাদা? শান্ত হয়ে বলো কি বলতে চাও। দাঁড়াও, আমি দেখছি। যা তো।
হরে কৃষ্ণ। মা, শুভজিৎ লাহিড়ী কি বাড়িতে আছেন? আপনারা? না, আসলে আমরা আশ্রম থেকে এসেছি। আচ্ছা, আসুন আপনারা। শুভ, এনারা তোর সাথে দেখা করতে এসেছেন। হরে কৃষ্ণ। যেগুলো বলেছিলাম সেগুলোর ব্যবস্থা হলো? হরে কৃষ্ণ। ব্যবস্থা না হয়ে কি আর পারে? আসলে গতকাল আপনাকে যে প্রশ্নগুলো মেল করে পাঠিয়েছিলাম, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি এত সুন্দর করে লিখে পাঠিয়েছেন, যেগুলো পড়ে আমাদের গুরুদেব মুগ্ধ হয়ে গেছেন। জীবন সম্পর্কে আপনার এত সুন্দর বোধ, এত সুন্দর দর্শন। গুরুদেব বলেছেন আপনি যদি আমাদের আশ্রমের আশ্রমিক হন তাহলে আমরা সত্যি ধন্য হব। হরে কৃষ্ণ।